এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। माता की गौरव भाई अपन जो तो मेन लीडर गौरव सिंह भाई जी আর জোর করে মাথা তাই তীব্র সাহায্য মন্ত্রী নি ইয়াগ্লো বলেছে তিনি নি আকাশ জল মন্ডল শুভ উপযোগ ফাইনালি পালিত হন যারা খাইনেরা বসঙ্গ ফাজে যে মেন লিডার আকাশ জল মন্ডল ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ নরেন্দ্র মোদি সেই যাতে আমাদের কানেক্ট করা হয় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। সমস্ত ব্যাপারে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশাতে কাজ করছেন। মুখ্যমন্ত্রী উপজাতি উন্নয়ন মিশন আমি যেটা বললাম, প্রতি ঘরে সুশাসন, দ্বিতীয় সেই প্রকল্পে আমাদের উপজাতি জনজাতি যারা রয়েছেন তাদের মৌলিক চাহিদাগুলি তারা ন্যায্যভাবে পাচ্ছে কিনা, সেখানে আমাদের এই ঘরের প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে তাদের কাছে যে সুবিধাগুলি যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। বন্ধুগণ, আজকে আমাদের এই রাজ্যে জাতীয় স্কলারশিপ, ন্যাশনাল ফেলোশিপ ফর এসটি স্টুডেন্ট তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই এই রাজ্যের প্রকৃত জনজাতিদের উন্নয়ন হোক, মাতৃশক্তির উত্থান হোক, উত্থান হোক, তারা যাতে আরো বেশি করে সামগ্রিক ভাবে আমাদের এই জনজাতি এলাকায় উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন, এই মাতৃশক্তির কাছে আমার বিনম্র অনুরোধ রইল। বন্ধুগণ, আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আপনাদের সামনে মূল্যবান আলোচনা তুলে ধরবেন। আমি শুধু এইটুকু আপনাদের কাছে আবেদন রাখি যে আমরা জানি আমরা আমাদের উন্নয়ন, আমরা চাই সবার আগে উন্নয়ন হোক, আমাদের রাজ্যের উন্নয়ন হোক, জাতি জনজাতি সকল অংশের মেল বন্ধনের মাধ্যমে এই রাজ্যের জনগণ যাতে আমরা ত্রিপুরাকে সমৃদ্ধশালী করতে পারি। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষের মেল বন্ধনে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করা আর এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে সবাই মিলিতভাবে কাজ করব, সেই সংকল্প নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি আমারও সুরক্ষার প্রশ্নে যা যা দরকার আমরা করব, আমরা কারোর উপর আঘাত আনবো না, কিন্তু কেউ আমাদের উপর আঘাত আনবে অন্যায়ভাবে, তো সেটা আইনের মাধ্যমে তার প্রতিকার আমরা করবো। বন্ধুরা, আপনারা জানেন আমরা চাই যে জনজাতি জনগোষ্ঠীর তাদের যে মেইন আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের আর্থসামাজিক উন্নয়ন। আমরা এর আগেও দেখেছি একটা ভোটের যে রাজনীতি হয়েছে, তাদেরকে ভুল বুঝিয়ে বহু পার্টি সেইভাবে তাদেরকে রাস্তায় নামিয়েছে, প্রফেশন করিয়েছে, কিন্তু কাজের দ্বারাই অস্ত্র। আর আমাদের সরকার আসার পর একটু আগে আমাদের মাননীয় সভাপতি এবং রাজ্যসভার সদস্য বিস্তারিত আলোচনা করেছেন যে জনজাতিদের জন্য আমাদের সরকার কিভাবে কাজ করছে। আমাদের সরকার এই মানিক্য ডাইনেস্টিকে এর আগে কেউ এত সম্মান দেয়নি, কিন্তু আমাদের সরকার আসার পর এতদিন ধরে তাদের সম্পর্কে কেউ খবর নেয়নি, কিন্তু আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন মহারাজা বি বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে যেখানে যে সম্মান দেওয়া সেই সম্মান আমরা দিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে এই যে আমাদের এয়ারপোর্ট সেই মহারাজা বি বিক্রম কিশোরের নামে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে সেটা ঘোষণা করা হয়েছে। বন্ধুগণ, আমরা মহারাজা বি বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সেখানে মর্ম মূর্তিও আমরা সেখানে পূর্ণ বয়াব যে মূর্তি সেখানে আমরা প্রতিষ্ঠিত করেছি। বন্ধুগণ, এর আগে কোনো পার্টি করেনি। আজকে অনেকে অনেক কথা বলছে, কিন্তু আমাদের সরকার আসার পর আমরা যেভাবে মহারাজদের এবং তাদের যে অন্যান্য যারা পূর্বপুরুষরা আছে তাদেরকে সত্যিকারের অর্থে কিন্তু আমরা সম্মান দিচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন যে মহারাজা বি বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের 19শে আগস্ট উনার জন্মদিন, সেই উনাকে স্মরণ করার জন্য আমাদের সরকার আসার পর 19শে আগস্ট সেটাকে আমাদের সরকারি ঘোষণা আমরা ছুটি ঘোষণা করেছি। আমাদের কামান জমির সামনে একটা ছোট আইল্যান্ড ছিল শহরের কেন্দ্রস্থলে, সেটাকে কেউ জিজ্ঞেস করতো না। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি ছোটবেলায়
আমি দেখেছি আজকে থেকে মানে 65-70 বছর আগেও আমি দেখেছি যে সেখান থেকে একটা 0 মাইল ফলক সেখানে ছিল। মানে ত্রিপুরা রাজ্যের যখনই কোন জায়গার কত দূরত্ব সেখান থেকে শুরু হতো এবং সেই জায়গায় নাম গোত্রহীন একটা আইল্যান্ড ছিল। সেটাকে আমি এবং আমার মন্ত্রিসভার ডিসিশন ক্রমে আমরা মহারাজা বি বিক্রম কিশোরের মূর্তি সেখানে প্রতিষ্ঠিত করি এবং আজকে সে মহারাজা বি বিক্রম কিশোরের নামে সেই যে আইল্যান্ডটা সেটা নামাঙ্কিত হয়েছে। আমাদের সরকার আসার পর আমি যখন মুখ্যমন্ত্রী হই তখন যে এয়ারপোর্টের রাস্তা থেকে আসার মুখে যখন আগরতলা আমরা প্রবেশ করি, আমরা সবাই জানি এই রাজ পরিবারের আরেকজন সদস্য এস.ডি. বর্মনজি, যে এত বড় গীতকার, এত বড় সুরকার, এত বড় একজন ব্যক্তি, তার নামে একটা পূর্ণময় মূর্তি আমরা এই সচিন দেব বর্মনের মূর্তি আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি। বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা রাজ্যের যে জনজাতি অধ্যুষিত এলাকা 12টা যে ব্লক আছে সেটাকে আমরা অ্যাসপিরেশনাল যে ব্লক হিসাবে আমরা ঘোষণা দিয়েছি। অ্যাসপিরেশনাল ব্লক ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে যে বাজেটে যেসব ব্লকের যে বাজেট রাখা হবে তার থেকে আরো 10% যাতে হয়, যাতে জনজাতিদের যাদের সেখানকার রাস্তাঘাট, সেখানকার স্কুল কলেজ এবং জনগণের জীবনযাত্রা যেন আরো সেখানে উন্নয়ন হয়। আমরা গড়িয়া পূজা একদিনের ছুটি ছিল, সেখানে আমাদের সরকার আসার পর আবার সেখানে আমরা দুদিনের আমরা গড়িয়া পূজার যে ঘোষণা করেছি, ছুটি ঘোষণা করেছি, যাতে এই পূজাকে ভালোভাবে আরো পালন করা যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের যে সংগ্রামা পূজা হয়, সেই সংগ্রামা পূজার মধ্যে আমার কাছে বারবার ওনারা বলছিলেন যে আপনারা একটা রেস্ট্রিক্টেড হলিডে আমাদের যে ছুটির যে ক্যালেন্ডার আছে সেটা করুন। সেটাও আমরা ক্যাবিনেটের মধ্যে ডিসিশন নিয়ে সেটা আমরা ঘোষণা করেছি। বন্ধুগণ, আমরা এর মধ্যে আপনারা জানেন যে 16 জানুয়ারি 2020 এর আগে অনেক সরকার ছিল, ব্রু ইয়াং শরণার্থীদের জন্য কেউ কিছু করেনি। আমাদের সরকার আসার পর 23 বছর ধরে ওদের যে দুর্বিষহ অবস্থা, আমাদের সরকার আমরা সেটাকে কিন্তু আমরা মাথায় রেখে আমাদের ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং ব্রু সম্প্রদায়ের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় 2020-এর 16 জানুয়ারি। এবং জনজাতিদের আজকে আমার এখানে যে আপনারা দেখেছেন যে বিষয় আমি পড়ছি, একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বিকাশ বাবু বারবার জনজাতিদের কিভাবে উন্নয়ন করা যায় আমাকে প্রায়শই বলে, এখনো বলছেন যে কিভাবে ওনাদেরকে হেল্প করা যায়। তো আমি বললাম যে যা করার তুমি করবে, তার জন্য আমি তোমার সাথে আছি এবং সবসময় আমি বলছি জনজাতিদেরকে নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না, তাদের উন্নয়ন ছাড়া আমরা কোনো কথা বলবো না। আমি বারবার বহু জায়গায় বলেছি যে ত্রিপুরার উন্নয়ন, জনজাতির উন্নয়ন হলে ত্রিপুরার উন্নয়ন হবে। ত্রিপুরাকে আমাদের জনজাতি বাদ দিয়ে ত্রিপুরার উন্নয়ন সম্ভব নয়। বন্ধুগণ, আজকে এই যে রিসা পাছড়া আমরা জিআই ট্যাগ আমরা অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে আমরা সেটা পেয়েছি। সারা পৃথিবীর মধ্যে এই রিসা এবং আমাদের পাছড়া আজকে জিআই ট্যাগ পাওয়াতে মানুষ জানতে পারছে এবং আমরা বাইরেও পাঠাচ্ছি এই রিসা নিয়ে। এবং আপনারা সবাই জানেন যে 2019 থেকে 2024 থেকে 2024 সত্যিকারের অর্থে ভারতীয় জনতা পার্টি যেভাবে সম্মান দেয়, খালি মুখের আওয়াজ করে আর লম্বা চড়া ভাষণ দিয়ে কোনোদিন কারো সমস্যা সমাধান করা যায় না এবং ভালো করা যায়। আমরা এই সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2019 থেকে 2024 পর্যন্ত পর আমাদের জনজাতির যারা লিজেন্ড ব্যক্তি তাদেরকে পদ্মশ্রী উপাধি দিয়ে তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষে যে ত্রিপুরার থেকে রাজ পরিবারের এক সদস্য শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়কে আজকে ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য থেকে ওনাকে তেলেঙ্গানার রাজ্যপাল বানানো হয়েছে। সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির যে চিন্তা ভাবনা, তার জন্য সেটা সম্ভব হয়েছে। আপনারা সবাই জানেন যে এতদিন ধরে আমাদের সরকার আসার পর আমরা যারা সমাজপতিরা আছেন তাদেরকে আমরা 2000 টাকা করে সাম্মানিক দিচ্ছিলাম। কিছুদিন আগে যখন আমি প্রপোজাল আমি রাখলাম আমাদের ক্যাবিনেটে যে 2000 কেন, ওনাদেরকে কেন 5000 করা হবে না, সেখানে আজকে জনজাতি যারা সমাজের জন্য কাজ করে, সেখানে অনেক জনজাতি আছে যারা সরকারি চাকরি করে, আবার অনেকে আছে পেনশন পাচ্ছে। তো এই ক্যাপিং ছিল, আমি বললাম যদি তারা
জনজাতিদের উন্নয়নে সমাজের জন্য কাজ করে সেই কেপিংও উঠিয়ে দিয়েছে। দেওয়াতে এখন সেটা গিয়ে আজকে 19টি জাতি জনজাতি গোষ্ঠী আছে, তার মধ্যে দেখা গেছে আগে 10 জন পেত, এখন সেটাকে আমরা যখন জিজ্ঞেস করলাম প্রায় 13 থেকে 14 হয়। আমি বললাম কেন সেটা হবে, বললে সব জনজাতি গোষ্ঠীর মধ্যে সমাজ যে সামাজিক যে ব্যবস্থাপনা, এই যে সমাজ প্রতি সেই সিস্টেম নেই। আমি বললাম কেউ তো হবে, সর্দার তো হবে, কেউ লিডার হবে, তো তাদের সবাইকে 5,000 টাকা করে আমরা দেবো, তার ঘোষণা আমরা করেছি। শুধু তাই না বন্ধুগণ, আমি এটাও যখন চিফ সেক্রেটারি মহোদয়কে ক্যাবিনেটে আমি জিজ্ঞেস করি যে আমাদের এখানে জনজাতির কতজন এনলিস্টেড আছে, এরকম সাবস্ক্রাইব আছে অনেক, সেটা দেখা গেছে প্রায় 40+ আমাদের এখানে জনজাতি সাবস্ক্রাইব আছে। তা আমি বললাম সবাইকে, আমি ডিএমকে বলেছি যে চিফ সেক্রেটারির মাধ্যমে আপনারা খবর নিন, তাদেরকে আমরা তাদের এই 5,000 টাকা করে সম্মানিক আমরা দেবো। আমরা বন্ধুগণ এর মধ্যে 2005-এ আপনারা জানেন সাব ডিভিশনাল লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে জনজাতিদের বিভিন্ন যে স্কিম আছে সেই স্কিমগুলো দেখার জন্য যে অফিসার ছিল সেটা উঠিয়ে দিয়েছিল বামফ্রন্ট। আমাদের এই কিছুদিন আগে আমরা ডিসিশন নিলাম যে না, আমরা আবার যে সাব ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট লেভেলে যে এক একজন যে সাব ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট লেভেলে টিসিএ সমকক্ষ অফিসার, শুধু তাদের কাজ হবে যে জনজাতিদের বিভিন্ন স্কিম সেটা 100% সেটা স্যাচুরেশন হচ্ছে কিনা সেই কাজটা করার জন্য আমি ওনাদেরকে নির্দেশ দিয়েছি এবং আমরা ডিসিশন আমরা দিয়েছি। বন্ধুগণ, আমাদের সরকার আসার পর আপনারা জানেন যে বড়মরা পাহাড়ের নাম 28 কোতর আমরা রেখেছি। আমরা কিভাবে সম্মান দিতে হয় এই সম্মান কিন্তু আগে দেয়নি, তারপরেও আমাদের বিরুদ্ধে নানা রকম চক্রান্ত চলছে। বিভিন্ন জায়গায় এই সরকারের যে বিভিন্ন ভালো কাজ হচ্ছে, বিভিন্ন চক্রান্ত হচ্ছে। আমার কাছে খবর আছে বহু জায়গার মধ্যে এখন নতুন আরেকজন কিছু কিছু মহিলাদের যে বিরোধী দলের কিছু লোক তাদেরকে এখন জুটিয়েছে নানাভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে উল্টাপাল্টা বলা। শুধু তাই নয়, গত কালকে আমার কাছে খবর আছে কৃষি জমি আছে সেটাকে সেখানে নষ্ট করে দেওয়া, মাছ যাতে না হয় সেখানে সে জলের মধ্যে বীজ ঢেলে দেওয়া, এই ধরনের চক্রান্ত বিভিন্নভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে হচ্ছে। আমি নিশ্চিত বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি একটা কথাই বলবো, যেহেতু এই ধরনের কাজ হচ্ছে আমরা তো কোনো অবস্থায় তাদেরকে ছাড় আমরা দেব না। পাশাপাশি আমরা যে ঠিক পথে চলছি সেটাই তার প্রকৃত উদাহরণ। বন্ধুগণ, আমরা গন্ডাছড়া মহকুমার নাম গন্ডা পয়সা আমরা রেখেছি, আমরা 18 পাহাড়ের নাম আমরা হাঁচুক বেরেন আমরা রেখেছি। আপনারা দেখেছেন আগে একটা সময় ছিল যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে যেভাবে টেররিস্টরা যেভাবে মানে আনাগোনা করতো, যে নর্থ ইস্টে বহু লোক বাইরের থেকে আসতেই ভয় পেত। ত্রিপুরাতেও আপনারা দেখেছেন গত 4ই সেপ্টেম্বর 2024-এ আমাদের যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির উপস্থিতিতে সেখানে আমিও ছিলাম, সেখানে NLFT, ATTF এবং ত্রিপুরা সরকার ভারত সরকার এর মধ্যে একটা সমঝোতা হয়। সেই সমঝোতার কারণে 24শে সেপ্টেম্বর 2024-এ NLFT এবং ATTF এর সমস্ত সদস্যগণ তারা কিন্তু অস্ত্র সমর্পণ করে। এতে করে আজকে আমরা বলতে পারি যে ত্রিপুরা রাজ্যে যে অরাজকতা ছিল, যে টেররিস্টদের যে আনাগোনা ছিল, আমরা এখন বলতে পারি ত্রিপুরা এখন টেররিস্ট মুক্ত ত্রিপুরা, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির জন্য। বন্ধুগণ, আপনারা এর মধ্যে দেখেছেন ব্রুরিয়ান শরণার্থীদের তাদের প্রপার যাতে তাদের রিহ্যাবিলিটেশন হয়, প্রথমে 500 থেকে 600 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, এর মধ্যে প্রায় 800 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, সেখানে ক্যাম্পে উনি গিয়েছেন এবং আমরা 12টা জায়গায় আমি যখন মুখ্যমন্ত্রী হই সেখানে আমি যত তাড়াতাড়ি সম্ভব তারা যাতে প্রপারলি তারা সেখানে রিহ্যাবিলিটেট করা যায় তার জন্য এই কাজটি করার পরে উনি এসেছিলেন দেখবার জন্য যে কি কি কাজ হচ্ছে। আমি নিজে দেখেছি যে জনজাতিদের জন্য ওনার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে যে ফিলিং, সেটা আমি অন্তপক্ষে বড় বড় নেতা আমি বসে দেখেছি, তাদের মধ্যে কখনোই ছিল না। আজকে আমাদের রাজ্যের বিভিন্ন যদি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 84টি বন্ধন বিকাশ কেন্দ্র আমাদের যাতে আমাদের জনজাতিদের আর্থিক উন্নয়ন হয় সেই কাজটা হচ্ছে। সেখানে ঝাড়ু হোক, আমলকি হোক, তেঁতুল হোক, গন্ধকি হোক, বিভিন্ন বনজ যে দ্রব্য আছে সেগুলো যাতে ভালো করে
সেটা ভ্যালু এডিশন করে আর বেশি দামে বিক্রি করা যায়, তার জন্য স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের ত্রিপুরা সরকার কাজ করছে। আমাদের ত্রিপুরা সরকার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা 2 বছরের মধ্যে একটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা প্রায় 1400 কোটি টাকা আমরা এই ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা নিয়েছি বন্ধুগণ। তো এই যে আমরা কাজগুলো করছি এবং সেটা কিসের জন্য, সমস্ত জায়গায় অলরেডি কাজ শুরু হয়ে গেছে, যাতে করে আমাদের যে বিভিন্ন শিক্ষা, যোগাযোগ এবং জীবনযাত্রার মান জনজাতিদের মধ্যে হয় সুবিধা। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যন্ত্রণা এখন পর্যন্ত 9326 জন যারা সুবিধাভোগী জনজাতিদের আছেন তাদেরকে 25,000 টাকা করে তাদের আর্থিক সহায়তা করা হয়েছে। তাতে করে 23,31,50,000 টাকা তার জন্য বরাদ্দ করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে যদি বলুন, তিনটি জায়গার মধ্যে অনেকে বলে আমাদের এখানে জনজাতি মেয়েরা বা ছেলেরা যায় তাদের হোস্টেল নেই। আমাদের 3টি ডিগ্রি কলেজে 3টে হোস্টেল, জনজাতি হোস্টেল করা হয়েছে। মহিলা কলেজে হয়েছে, আম্বেদকর কলেজে হয়েছে ফটিকরায়, এবং গন্ডাছড়াতে একটা কলেজে, সেখানেও একটা যাতে প্রপারলি থাকতে পারে ছেলেরা মেয়েরা, সেই হোস্টেলগুলো সেখানে করা হয়েছে। আমাদের জনজাতি যারা হোস্টেল আবাসিক ভাতা ছিল আগে 2018 সালে 55 টাকা, সেখান থেকে এবার আমরা আমাদের মাননীয় মন্ত্রীর মাধ্যমে সেখানে আমরা 80 টাকা করেছি।